বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর কৃষি খামারে। আর এই খামারটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম কৃষি খামার। এখানে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে এই কৃষি খামারের দেখতে। কৃষি খামারের বিভিন্ন গাছপালা রয়েছে, দর্শনীয় স্থানও রয়েছে। এখানে রয়েছে একটি বটগাছ, সেই বটগাছের কিন্তু সেখানে মানুষ অহরহ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে সেই বটগাছগুলো দেখতে। তা প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা সেই পথ ধরেই পাম গাছের মধ্য দিয়ে কিন্তু আমরা চলেছি। আমাদের সঙ্গে রয়েছে মেজবা আহমেদ রঞ্জু স্যার, ডক্টর সাইফুল ইসলাম কণা স্যার এবং আমি গিয়াসউদ্দিন সেতু। আমরা কিন্তু এই গাড়ি নিয়ে কিন্তু আমরা সেই পাম গাছের মধ্য দিয়ে আমরা সেই এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগরের ভিতরে প্রবেশ করেছি। আর আমরা যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু সেখানে এসেছে এবং তাদের যাতায়াত কিন্তু আমাদের চোখে পড়ছে। ছেলে মেয়ে সবাই কিন্তু সেদিক থেকেই আসছে আর আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি। পড়ন্ত বৈকাল, আর বৈকালের সেই দৃশ্যগুলো কিন্তু দেখতে একেবারেই মন্দ নয়। আমরা ছুটে চলেছি সেই দর্শনীয় জায়গাগুলো দেখতে। আর চারিপাশে পাম গাছ, নারিকেল গাছ সহ দেবদারি গাছে কিন্তু ভরপুর রয়েছে। আর সেগুলো দেখতে কিন্তু অনেক মনোরম, সবুজ আর সবুজ, সবুজে চারিদিকে ঘিরে রেখেছে। আমরা ডান দিকে একটি বন রয়েছে, সেই বনে কিন্তু আমরা ঘুরবো সেই এশিয়া মহাদেশের কৃষি খামারে, যেখানে কিছুদিন আগেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচালক হানিফ সংকেত কিন্তু কিছুদিন আগেই সেখানে প্রোগ্রাম করে গেছে। আর প্রোগ্রাম করার কারণে কিন্তু এই জায়গাটির গুরুত্ব আরও বেড়ে যায়। সেই কারণে কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ আরও চলে আসে। পড়ন্ত বৈকাল, যদি আপনার সঙ্গে থাকে আর একজন, কিন্তু তার কথা নাই বললাম, তবে বলেই ফেলি, যদি থাকে আপনার সাথে প্রেমিকা, কিন্তু আমাদের সাথে কিন্তু তেমন কেউ নেই, আর তবে সেই পড়ন্ত বিকাল কিন্তু আরও জমে যায়। আমরা অতটা আশা করছি না, কারণ আমাদের বয়সের ভার কিন্তু এসে গেছে, কারণ ওই সময়টা কিন্তু আমাদের এখন আর নেই। তারপরেও আমরা যারা রয়েছি আমাদের মনের বিনোদন এবং দর্শনীয় জায়গা দেখতে কিন্তু আমরা ছুটে চলেছি এই পড়ন্ত বৈকালে। সবুজ বাগ বাগিচার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি শক্ত হাটে। খুব দক্ষতার সাথে মেজবা আহমেদ রঞ্জু স্যার কিন্তু ড্রাইভিং করছে। রাস্তা যে খুব একটা ভালো কিন্তু তা নয়, একেবারে রাস্তা আপনারা দেখেই বুঝতে পারছেন, নাচানাচি শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে, তারপরেও কিন্তু আমরা চলছি। তবে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদিও এই জায়গাটি এখন অনেক গুরুত্বপূর্ণ এসে গেছে বিভিন্ন মানুষের কাছে এবং দেশান্তরে, সেই কারণে এই রাস্তাটি কিন্তু অবশ্যই পরিপূর্ণভাবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। অন্তকম পিচ ঢালা পথ যেন এটা হয়, এমনই আশা করব। দেবদারি গাছগুলো আমরা দেবদারি গাছগুলো পেছনে ফেলে কিন্তু সামনের দিকে এগুচ্ছি কিন্তু পড়ন্ত বৈকাল, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে এমন একটি ভাব। তারপরেও কিন্তু আমরা ছুটে চলেছি সেই স্থানে। অনেক দর্শনার্থীরা কিন্তু ফিরে আসতে সেখান থেকে, আর আমরা কিন্তু সেখানে যাচ্ছি। সেখানে যে কি দেখব সেটাই কিন্তু এখন আমাদের ভাবার বিষয়। তবে আমরা যাই দেখি না কেন, আমাদের মূল উদ্দেশ্য ওই বটতলা। আমরা বটতলা তো যাবই, সেখানে কিন্তু আমার মনে পড়ে গেল মামুনের কথা। মামুন কিন্তু যদি আমাদের সাথে থাকতো তাহলে অনেকটা ভালো হতো। মনে মনে এই ভিডিও দেখে আফসোস তো করতেই পারে, করলে আমার কিছু যায় আসে না। তারপরেও কিন্তু আমরা ছুটবো তো ছুটবই, আমরা যাচ্ছি তো যাচ্ছেই। আমরা কিন্তু আজকের ভিডিওর কোনো এডিট করব না, যা আছে তাই দেব, কাটবো না, কোথার থেকেও ছাড়বো না, বাড়াবো না। তারপরে কথার ভিতরে যদি ভুল হয়ে যায় আপনারা মার্জনা চোখে দেখবেন। তবে আমরা আবার ব্যাকে ঘুরলাম, দেখা যাক আস্তে আস্তে। আমাদের স্যারের হাত কিন্তু অত্যন্ত দক্ষ। কি সুন্দর, মনোরম গাছগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। পড়ন্ত বিকালের রৌদ্র গাছে লেগে ঝলক, মনে হচ্ছে কে যেন লাইট দিয়ে রেখেছে। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে সেই বট গাছের দিকে প্রবেশ করেই মনে হচ্ছে একটি অন্ধকার মতন হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল কিনা? না, এখনও সন্ধ্যা হয়নি। এখানে অনেক দর্শনার্থীরা রয়েছে, অনেক। যাই হোক, আমরা আজকে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো, তেমনটি কিন্তু আমাদের মনের ভিতরে রয়েছেই। যাই হোক, আমরা পৌঁছে গেছি। তারপরে কি হলো না হলো সে বিষয় কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ জানাচ্ছি। আমি গিয়াসউদ্দিন সেতু।